জি, ওটা ওটা আমরা তো রিকোয়েস্ট পেয়েছিলাম ফরেন মিনিস্ট্রি থেকে। সো সেই হিসাবে মহামান্য কাতারের আমির এটা অনুমোদন দিয়েছেন। আমরা আজকে অলরেডি জানিয়ে দিয়েছি ফরেন মিনিস্ট্রিকে যে আমাদেরকে এই টেন্টেটিভ ট্রাভেল টাইম এবং প্যাসেঞ্জার লিস্ট দেওয়ার জন্য, এটার জন্য ওয়েট করতেছি। ওনারা হয়তো ওই ডক্টর ক্লিয়ারেন্সের জন্য ওয়েট করতেছে। ওইটা পেলেই ফ্লাইট চলে আসবে। আসতে তো 5 ঘন্টা লাগে। সো আমরা ওই টাইমিং এর জন্য ওয়েট করতেছি। বাংলাদেশ সাইড থেকে যখনই আমাদের ক্লিয়ারেন্স দিবে যে হ্যাঁ রেডি টু ফ্লাইট, তখনই চলে আসবে এটা। তার থেকে কাতারের ওই ওই অ্যাম্বুলেন্সের জন্য নিজস্ব মেডিকেল টিম আছে। ওই মেডিকেল টিম সহ আসবেন, ওনারা এসে হসপিটালে দেখবেন, তারপরে ওনারা নিয়ে যাবেন। কনফার্ম করেছি আমাদের সাইড থেকে যে সব রেডি, বা আমাদেরকে টাইম এবং প্যাসেঞ্জার লিস্ট দিলেই হবে। আমরা সেই হিসাবে চলে আসবে ফ্লাইট। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দিয়েছিল হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দিয়েছিল 30 নভেম্বর। বিএনপি থেকে ওইটা তো বলতে পারবো না, কারণ ওইটা তো আমাদেরকে দেয় নাই এবং ওইটার কোনো রেফারেন্সও লেটারে নাই।